হ্যালো এভরিওয়ান, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুমন আহমেদ। তো আজকে আমরা দেখব মিনিমাম কস্ট পাথ প্রবলেম ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং, অর্থাৎ ডাইনামিক প্রোগ্রামিং কনসেপ্ট ইউজ করে কীভাবে মিনিমাম কস্ট পাথ প্রবলেমটি সলভ করা যায় সেটি আমরা দেখব। ওকে, তো প্রথমে আসি মিনিমাম কস্ট পাথ প্রবলেম নিয়ে। তো মিনিমাম কস্ট পাথ প্রবলেমে আমাদের এমন একটি টেবিল দেওয়া থাকবে, যেখানে প্রতিটি টেবিলের প্রতিটি ইন্ডেক্সে একটি করে ভ্যালু দেওয়া থাকবে বা প্রতিটি সেলে একটি করে ভ্যালু দেওয়া থাকবে, এবং এই সেলের একটি ইন্ডেক্স থেকে আরেকটি ইন্ডেক্সে যাওয়ার জন্য আমাদের মুভমেন্ট কিছু স্টেপ দেওয়া থাকবে বা মুভমেন্ট কন্ডিশন দেওয়া থাকবে। যে আমরা একটি সেল থেকে আরেকটি সেলে যাওয়ার জন্য কী কন্ডিশন থাকতেছে দেখি একটু। ধরি আমাদের এইটা একটি সেল, তো আমরা এই সেল থেকে অন্য সেলে যাইতে হলে হয় তার সোজা যেতে পারবো, অর্থাৎ রাইট সাইডে যেতে পারবো, অথবা তার ডাউনে যেতে পারবো, অথবা নিচের দিকে যেতে পারবো। তো আমাদের এই যে মুভিং কনসেপ্ট, এই টেবিলের প্রতিটি সেল থেকে হয় তার সামনের দিকে যেতে পারবো বা প্রতিটি সেল থেকে তার নিচের দিকে যেতে পারবো। তো এই মুভিং কনসেপ্ট ফলো করে আমাদের এমন একটি পাথ খুঁজে বের করতে হবে, যেই পাথের মাধ্যমে আমরা একদম টেবিলের ফার্স্ট রোর ফার্স্ট কলাম থেকে শুরু করে লাস্ট রোর লাস্ট কলামে পৌঁছাতে পারি মিনিমাম কস্ট ইউজ করে। অর্থাৎ সর্বনিম্ন কস্টে আমরা টেবিলের ফার্স্ট ইন্ডেক্স থেকে একদম টেবিলের লাস্ট ইন্ডেক্সে যেতে পারি। তো এটি আমাদের মিনিমাম কস্ট পাথ প্রবলেমের মূল কনসেপ্ট, যে আমাদের এমন একটি পাথ খুঁজে বের করতে হবে বা ফিজিবল পাথ খুঁজে বের করতে হবে, যে পাথের মাধ্যমে আমরা একদম মিনিমাম কস্ট ইউজ করে ফার্স্ট ইন্ডেক্স থেকে একদম লাস্ট ইন্ডেক্সে পৌঁছাইতে পারবো। তো প্রথমে আমরা দেখি যে ডাইনামিক প্রোগ্রামিং আসলে কীভাবে এটি সলভ করে। তো যেহেতু আমরা ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে সলভ করব, তো ডাইনামিক প্রোগ্রামিং জন্য আমরা একটি টেবিল নিয়ে নিয়েছি, ডাইনামিক টেবিল। যে টেবিলের সাইজ হবে আমাদের যে গিভেন টেবিল দিয়ে থাকবে সেই টেবিলের সেম, অর্থাৎ এখানে দেখুন 4টি কলাম দেওয়া আছে এবং 3টি রো দেওয়া আছে। আমাদের এই ডাইনামিক টেবিলও কিন্তু সেম হয়েছে, 4টি কলাম এবং 3টি রো। তো ডাইনামিক টেবিল কি করে, প্রতি প্রবলেমকে সাব প্রবলেমে ভাগ করতে করতে নিয়ে যায়। প্রতিটি প্রবলেমের সাব প্রবলেমের অপটিমাল সলিউশন বের করতে করতে সে পুরো প্রবলেমটি সলিউশন দিয়ে দেয়। তো ডাইনামিক প্রোগ্রামিং সবসময় দেখে যে তার যে একটি সেল ধরি, যে এই সেলে থাকা অবস্থায় সে কোথায় থেকে আসতে পারে। সেই সেলে যদি চিন্তা করি যে এই সেলে সে কোথায় থেকে আসতে পারে, তো আমাদের কন্ডিশন ছিল আমরা হয় তার সামনের দিকে যেতে পারবো অথবা নিচের দিকে যেতে পারবো। তো এই সেল যদি ডাইনামিক প্রোগ্রামিং চিন্তা করে সে আসলে কোথায় থেকে আসতে পারে, তো তাহলে আমরা পাবো যে তার উপরে থেকে আসতে পারে এবং তার প্রিভিয়াস সেল থেকে আসতে পারে। অর্থাৎ আমরা বলেছিলাম যে কোনো সেল থেকে তার সামনের দিকে যাওয়া যায় এবং যে কোনো সেল থেকে তার নিচের দিকে যাওয়া যায়। তো যেহেতু আমাদের ডাইনামিক প্রোগ্রামিং দেখলো যে তার কোন সেল থেকে আসতে পারে, তো তার হয় উপরের সেল থেকে আসতে পারে অথবা তার প্রিভিয়াস সেল থেকে আসতে পারে। তো আমরা যদি এই কলামগুলোকে জে চিন্তা করি এবং রোগুলোকে আই চিন্তা করি, তাহলে কি হচ্ছে যে আমাদের সেল আমাদের আই ঠিক থাকতেছে এবং জে -1 সেল থেকে সে আসতে পারতেছে। দেখুন, যেহেতু প্রতিটি সেলে তার প্রিভিয়াস সেল থেকে আসা যায়, তার মানে কি হচ্ছে যে তার সেম রোয়ের আগের কলাম থেকে আসা যাচ্ছে। আবার কি করতেছে, সেল I-1 সেল থেকে আসতে পারতেছে, যেখানে জে ঠিক থাকতেছে। তার মানে কি হলো যে আমরা যদি এখানে চিন্তা করি যে আমাদের আই ধরি, আমাদের আই আছে আমাদের আই হচ্ছে এইটা আই এবং এইদিকে জে। তো আমরা এই সেলে আসার পর চিন্তা করবো যে এই সেলে কোথা থেকে আসতে পারি। এই সেলে I-1 যেখানে নিয়েছি আমরা এখানে I-1 এখানে। তো তার মানে আমরা কি তার উপরের সেল থেকে আসতে পারি। আবার চিন্তা করেছি যে আবার কোথা থেকে আসতে পারি, J-1 বা এই সেলের প্রিভিয়াস সেল থেকেও আমরা আসতে পারি। তো এটি হলো আমাদের ডাইনামিক প্রোগ্রামিং কনসেপ্ট। তো এটি ইউজ করে আমরা এমন একটি অপটিমাল পাথ বের করব, যে পাথের মাধ্যমে আমাদের 0 সেল থেকে শুরু করে টেবিলের একদম লাস্ট সেলে পৌঁছানোর জন্য খুবই কম কস্ট ইউজ করতে হয়। তো ডাইনামিক টেবিলে যখন আমরা চলে আসবো, যে ডাইনামিক টেবিলে আসার পরে দেখব 0 সেলে কোন ভ্যালুটি আছে, তার অরিজিনাল যে টেবিল আছে সেই টেবিলের 0 সেলে কোন ভ্যালু আছে সেটি আমরা প্রথমে নিয়ে নেব। তো আমাদের টেবিলের প্রথমে 0 সেলে ভ্যালু আছে 3, আমরা 3 নিয়ে নিলাম। এখন আমরা দেখব যে এই সেলে কোথা থেকে আসতে পারি। তো এই সেলে আমরা তার প্রিভিয়াস সেল থেকে আসতে পারি, অথবা তার উপরের সেল থেকে আসতে পারি, অথবা তার প্রিভিয়াস সেল থেকে আসতে পারি। তো
আমাদের কিন্তু প্রিভিয়াসেও কোনো সেল নেই এবং উপরেও কোনো সেল নেই, তো আমাদের এই ভ্যালুটি ফিক্স থাকবে। সেমভাবে আমরা তার পরের ইন্ডেক্সেও কিন্তু আমরা আমাদের 6 পেয়ে যাচ্ছি এবং কী করতে পারতেছি দেখি যে তার প্রিভিয়াস সেল থেকে আসতে পারি, তো তার প্রিভিয়াস কোনো সেল নেই এবং উপরের সেল থেকে আসতে পারে, যেহেতু উপরের সেল থেকে আসতে পারে এবং উপরের সেলের ভ্যালু কত আছে 3, তো এই ভ্যালুটি আমরা সাথে নিয়ে নেব যে 3 ইকুয়াল আমাদের কত হলো 9। সেমভাবে আমরা পরের টেবিলে যাব, পরের ইন্ডেক্সে যাব, পরের ইন্ডেক্সে যাওয়ার পরে দেখলাম তার ভ্যালু হচ্ছে 6 এবং কোথা থেকে আসতে পারে, তার প্রিভিয়াস থেকে আসতে পারে বা উপরের সেল থেকে আসতে পারে। তো প্রিভিয়াসে যেহেতু কোনো ইন্ডেক্স নেই, উপরে ইন্ডেক্স আছে, তার ইন্ডেক্সের ভ্যালু আছে 9, তো সেম 9ই আমরা নিয়ে নিলাম, তাহলে আমাদের আসছে 15। ওকে, তো তো এই ইন্ডেক্সে আমরা কোথা থেকে আসতে পারি, তার প্রিভিয়াস ঘর থেকে আসতে পারি অথবা তার উপরের ঘর থেকে আসতে পারি। তো এই ইন্ডেক্সের ভ্যালু কত ছিল 5, তো আমরা 5 নিয়ে নিচ্ছি, এই 5। এখন দেখেন যে প্রিভিয়াস ঘর থেকে শুধু আসতে পারছে, যেহেতু উপরে কোনো স্টেপ নেই বা উপরে কোনো ঘর নেই, তো প্রিভিয়াস স্টেপ থেকে আসতে পারলে কী হচ্ছে, আমাদের প্রিভিয়াসের ভ্যালু ছিল 3 প্রিভিয়াস ঘরের, তাহলে আমাদের টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে 8। ওকে, তো পরবর্তীতে কি এই ইন্ডেক্সে কোথা থেকে আসতে পারি, দেখতে পাচ্ছি তার উপরের ঘর থেকে আসতে পারি অথবা তার প্রিভিয়াস ঘর থেকে আসতে পারি। তো উপরের ঘরের ভ্যালু ছিল 8 এবং তার প্রিভিয়াস ঘরের ছিল 9, তো আমরা তার অরিজিনাল ভ্যালু কত ছিল দেখি, অরিজিনাল ভ্যালু ছিল 4। এর সাথে আমরা দেখব যে সব থেকে মিনিমাম কোনটা, এই যে আমরা উপরে থেকে আসতে পারি অথবা তার প্রিভিয়াস এই লেফট সাইড থেকে আসতে পারি, তো তার মিনিমাম ভ্যালু কোথায় আছে, সেই মিনিমাম ঘর থেকে আমরা ট্রাই করব। তো তার মিনিমাম ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে 8 আছে, তার মানে আমরা এই ইন্ডেক্সটি দেবো। তো আমরা এখানে m দ্বারা মিনিমাম বুঝাচ্ছি যে এখানে 8 আছে এবং 9 আছে, তো আমরা 8 এবং 9, তো আমরা এই 8 নিয়ে নিলাম, তার মানে তার উপরের ঘর থেকে আসতে পারতেছি, তাহলে আমাদের 8 আর 4 এর কত দাঁড়াচ্ছে 12। ওকে, তো পরবর্তী স্টেপে কি দেখতেছি যে এই ইন্ডেক্সের ভ্যালু ছিল 5। ওকে 5, এখন এখানে কোথা থেকে আসতে পারে এই ইন্ডেক্সে, তার উপরের ইন্ডেক্স থেকে অথবা তার প্রিভিয়াস ইন্ডেক্স থেকে, লেফট ইন্ডেক্স থেকে। তো আমরা যেটা মিনিমাম সেটা নিব, এম দিয়ে মিনিমাম বুঝাচ্ছি। তো আমাদের আছে 12 এবং 15, তার মানে আমরা 12 থেকে নিচ্ছি যে এখান থেকে আসলে আমাদের মিনিমাম হচ্ছে, তো উপরের ঘর থেকে আমরা 12 নিয়ে নিব, তাহলে আমাদের 5 আর 12 দাঁড়াচ্ছে 17। ওকে 17, তো পরবর্তী আবার পরবর্তী কলামে চলে গেলাম। পরবর্তী কলামে কি আছে, পরবর্তী কলামের অরিজিনাল ভ্যালু ছিল 7। ওকে, আমরা 7 নিয়ে নিলাম, প্লাস আমরা দেখতে পাচ্ছি কোথায় থেকে আসতে পারি, শুধুমাত্র তার এই লেফট সাইড বা প্রিভিয়াস সাইড থেকে আসতে পারি, কারণ কি আমাদের ওপরে কোনো ইন্ডেক্স নেই। তো আমরা 8 নিয়ে নিচ্ছি এর সাথে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 15। ওকে, তো পরবর্তী স্টেপে কি হচ্ছে, পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছি আমরা অরিজিনাল ভ্যালু কত ছিল, অরিজিনাল ভ্যালু ছিল 3। ওকে, অরিজিনাল ভ্যালু ছিল 3, এর সাথে আমরা মিনিমাম নেব, কোনটা মিনিমাম নেব, আমাদের 15, উপরের ঘর থেকে আসলে 15 এবং প্রিভিয়াস ঘর থেকে আসলে 12। ওকে, তো আমরা অবশ্যই 12 নিয়ে নেব, তো এই ঘর থেকে আসার চেষ্টা করব, আমরা যে ঘরে মিনিমাম সেই ঘরটা নিয়ে নেব। তো এইখানকার ভ্যালু মিনিমাম, তো আমাদের 3 আর 12 কত দাঁড়াচ্ছে 15 দাঁড়াচ্ছে। ওকে 15, তো তার পরবর্তীতে যাচ্ছে আমাদের 4 আছে, আমরা 4 নিয়ে নিলাম। ওকে 4 প্লাস, তো মিনিমাম কত আছে, আমাদের মিনিমাম নিয়ে নেব, মিনিমাম আছে আমাদের দেখতে পাচ্ছি উপরের ঘর থেকে আসলে 15 এবং প্রিভিয়াস ঘর থেকে আসলে 17, তো আমরা অবশ্যই 15 নিয়ে নেব, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 19। ওকে, তো এখন আসলাম পরবর্তী ঘরে, পরবর্তী স্টেপে আমাদের অরিজিনাল ভ্যালু আছে 10 অরিজিনাল ভ্যালু এবং প্রিভিয়াস থেকে যেহেতু আসতে পারি তার সাথে 15 যোগ হলো আমাদের দাঁড়াচ্ছে 25। ওকে, তো এখন আমরা দেখতেছি যে এই স্টেপে কত আছে, আমাদের অরিজিনাল ভ্যালু আছে 9, অরিজিনাল ভ্যালু আছে 9, এর সাথে আমাদের মিনিমাম অ্যাড হবে, তো মিনিমাম আমাদের আছে 25 উপর থেকে আসলে এবং প্রিভিয়াস থেকে আসলে 15। ওকে, তার মানে আমরা এই 15 নিব, আমাদের টোটাল দাঁড়াচ্ছে 24। ওকে, তো পরবর্তী স্টেপে আমাদের ভ্যালু আছে 5 এবং উপরের ঘর থেকে আসলে মিনিমাম, উপরের ঘর থেকে আসলে 24 এবং প্রিভিয়াস থেকে আসলে 19। ওকে, তো আমরা অবশ্যই এই প্রিভিয়াস ঘর থেকে আসব, তো এই 19 নিয়ে নিচ্ছি, আমাদের কত দাঁড়াচ্ছে, এখানেও দাঁড়াচ্ছে 24। ওকে, যেহেতু আমরা লাস্ট ইন্ডেক্সে পৌঁছে গেছি, তার মানে আমাদের কি বোঝাচ্ছে যে একদম ফার্স্ট ইন্ডেক্স থেকে শুরু করে একদম লাস্ট ইন্ডেক্সে পৌঁছানোর জন্য মিনিমাম কস্ট আমাদের লাগবে 24। এবং যদি পাথ চিন্তা করি যে আমরা কোন পাথে এসেছি, আমরা অন্য একটা কালার দিয়ে ড্র করে নিই। দেখুন এখানে 24, তার মানে আমরা এখানে এসেছি
দুইটা ভ্যালু ছিল এখানে, হয় উপর থেকে আসতে পারতাম না হয় তার প্রিভিয়াস থেকে আসতে পারতাম। প্রিভিয়াস ছিল 19, তার মানে 19 ঘর থেকে এসেছি, তার মানে আমরা এই ইন্ডেক্স থেকে গেছি। ওকে, তাহলে এই ইন্ডেক্সে কোথায় থেকে আসছে? এই ইন্ডেক্সে দেখুন এই যে 15 নিয়েছি, তার মানে এই ইন্ডেক্সের মিনিমাম ভ্যালু কত ছিল? এই ইন্ডেক্সের মিনিমাম ভ্যালু ছিল 15, তার মানে আমরা ইন্ডেক্সের উপরের ঘর থেকে এসেছি। ওকে, তো আমরা উপরের ঘরটুকু নিয়ে নিলাম, ইন্ডিকেট করে দিচ্ছি উপরের ঘর থেকে এসেছি। এখন এইখানে যাওয়ার পর দেখতেছি যে এই ইন্ডেক্স আমরা কোথায় থেকে এসেছি? এই ইন্ডেক্সের মিনিমাম ভ্যালু ছিল 12, তার মানে আমরা এই লেফট সাইড থেকে এসেছিলাম। ওকে, তাহলে এখন আমরা 12-এর কাছে চলে আসলাম। 12-এর কাছে আসার পর দেখবো যে আমরা সর্বনিম্ন ভ্যালু কোনটা পেয়েছিলাম? সর্বনিম্ন ভ্যালু ছিল 8, তার মানে আমরা তার উপরের ঘর থেকে এসেছিলাম। ওকে, যেহেতু উপরের ঘরের ভ্যালু আছে 8, মানে 8-এর কাছে যাওয়ার পরে দেখলাম যে আমরা কোথা থেকে এসেছিলাম? 3, এই যে 3, তার মানে আমাদের এটি ছিল স্টার্টিং ইন্ডেক্স এবং এটি হলো এন্ডিং ইন্ডেক্স, এবং এই পাথ দিয়ে যদি আমরা যাই তাহলে আমাদের সর্বনিম্ন কস্টে আমরা একদম লাস্ট ইন্ডেক্সে পৌঁছাতে পারবো। ওকে, এটি হলো আমাদের মিনিমাম কস্ট পাথ প্রবলেম। এখন যদি আমরা পাথটা একটু লিখে দিই, তো আমাদের মিনিমাম পাথ কোনটা হবে? ওকে, তো পাথ আমরা দেখতে পাচ্ছি 0 0 সেল থেকে আমরা শুরু করতেছি। 0 0 সেল থেকে শুরু করলে, ওকে, 0 0 সেল থেকে আমরা প্রথমে যাচ্ছি 0 1 সেলে। 0 0 সেল থেকে শুরু করে 0 1 সেলে যাচ্ছি, 0 1 সেলে যাচ্ছি, এবং 0 1 সেল থেকে কোথায় যাচ্ছি? 0 1 সেল থেকে আমরা যাচ্ছি 1 1 সেলে। তো এরপরে আমরা 1 1 সেলে যাচ্ছি। ওকে, 1 1 সেল থেকে কোথায় যাচ্ছি? 1 1 সেল থেকে আমরা যাচ্ছি 1 2 সেলে। তো আমরা 1 2-তে চলে গেলাম। ওকে, তো 1 2 সেল থেকে কোথায় যাচ্ছি? 1 2 সেল থেকে আমরা যাচ্ছি 2 2 সেলে। ওকে, 2 2 সেলে যাচ্ছি, এবং 2 সেল থেকে আমরা যাচ্ছি 2 3 সেলে। তো এটি আমাদের ফাইনাল সেল 2 3। ওকে, তার মানে আমরা এই পাথ দিয়ে গেলে আমাদের কস্ট হবে সর্বনিম্ন বা মিনিমাম কস্টে আমরা 0 0 সেল থেকে একদম লাস্ট সেলে পৌঁছাতে পারবো। তো এটি হলো আমাদের মিনিমাম কস্ট পাথ প্রবলেম। আজকে আমরা সিমুলেশনটি দেখলাম, এরপরে আমরা দেখব কোডে ইমপ্লিমেন্টেশন কিভাবে করা যায়। সি অথবা C++ দিয়ে